মুর্শিদাবাদের বেলডাঙ্গায় 5 কোম্পানি সিএপিএফ রয়েছে, আরও প্রয়োজন হলে মোতায়েন করা হোক। রাজ্যের তাতে কোনো আপত্তি নেই বলে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলার শুনানিতে জানালো রাজ্য। প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ বেলা 2টোর সময় ফের মামলার শুনানি করে। আইনজীবী বিল্লদল ভট্টাচার্য বলেন, মুর্শিদাবাদ রাজ্যের অন্যতম সাম্প্রদায়িক দিক থেকে সংবেদনশীল জায়গা। ঝাড়খণ্ডে এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুর প্রতিবাদের নামে জাতীয় সড়ক অবরোধ ভাঙচুর করা হয়। পুলিশ ইতিমধ্যেই একজন সাংবাদিককে মারধর করার অভিযোগে স্বতঃস্ফূর্ত মামলা দায়ের করেছে এবং 4 জনকে গ্রেফতার করেছে। জেলার এসপি নিজেই জানিয়েছেন, পূর্ব পরিকল্পনা মতো হামলার ঘটনা ঘটেছিল। গত বছর এপ্রিল মাসে মুর্শিদাবাদে অশান্তির ঘটনায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। পাশাপাশি এলাকায় একটা স্থায়ী বিএসএফ ক্যাম্প করার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। মুর্শিদাবাদ জেলায় শামশেরগঞ্জ, ধুলিয়ানে কেন্দ্রীয় বাহিনী থাকলেও বেলডাঙ্গার অশান্তির সময় তাদেরকে কাজে লাগায়নি রাজ্য। এই অশান্তির ফলে পুরো দক্ষিণের সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে যায়। একই সঙ্গে নর্থ ইস্টের রাজ্যগুলোর সঙ্গেও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। রাজ্যের পক্ষে আইনজীবী শীর্ষান্ন ব্যানার্জি বলেন, মুর্শিদাবাদ জেলায় একটা স্থায়ী বিএসএফ ক্যাম্প রয়েছে। গত বছরের ঘটনায় 50টা এফআইআর দায়ের হয়েছিল, 500 জনকে গ্রেফতার করা হয়। সমস্ত মামলায় চার্জশিট দেওয়া হয়ে গেছে। আগের সমস্যা মিটে গেছে। জেলার পরিস্থিতি মোটামুটি স্থিতিশীল। সেই মামলার সঙ্গে নতুন মামলা জুড়ে দিয়ে পুরনো সমস্যার আলোকপাত করা অর্থহীন। আইনজীবী কল্যাণ ব্যানার্জি বলছেন, বাংলায় কথা বলার জন্য এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তার প্রতিবাদে গত শুক্রবার সাধারণ মানুষ বিক্ষোভ দেখায়। পুলিশ ইতিমধ্যেই পদক্ষেপ করেছে। 4টে অভিযোগ দায়ের করেছে পুলিশ, তার তদন্ত করা হচ্ছে। 5 কোম্পানি সিএপিএফ ইতিমধ্যেই বেলডাঙ্গা এলাকায় রয়েছে। পরিস্থিতি শান্তিপূর্ণ। প্রধান বিচারপতি সুজয় পাল জানতে চান, জেলায় কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যেই রয়েছে, তাদেরকে ব্যবহার করার ব্যাপারে রাজ্যের কি মতামত? তাদেরকে ব্যবহার করা হচ্ছে না বলে মামলায় অভিযোগ করা হয়েছে। কল্যাণ ব্যানার্জি উত্তরে জানান, আমাদের কোনো আপত্তি নেই। 5 কোম্পানি ইতিমধ্যে এলাকায় টহল দিচ্ছে, আরও যদি 5 কোম্পানি লাগে দেওয়া হোক, আমাদের আপত্তি নেই। এই বিষয়ে আমাদের প্রতিনিধি মানুষ নস্কর কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন দেখি। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় অশান্তির ঘটনায় নতুন করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ না দিলেও যে কেন্দ্রীয় বাহিনী মুর্শিদাবাদ জেলায় রয়েছে তাদেরকে প্রপারলি ইউটিলাইজ করা, অর্থাৎ তাদেরকে কাজে লাগানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ আজকে রাজ্যকে নির্দেশ দিয়েছে, বেলডাঙ্গায় ইতিমধ্যেই 5 কোম্পানি বিএসএফ মোতায়েন করা হয়েছে বা ডিপ্লয় করা হয়েছে, তাদেরকে যাতে প্রপারলি কাজে লাগানো হয়। তার কারণ কেন্দ্রের অ্যাডিশনাল সলিসিটর জেনারেল তিনি আদালতের কাছে অভিযোগ জানিয়েছেন যে 5 কোম্পানি বিএসএফ সেখানে মোতায়েন করা হলেও মাত্র এক কোম্পানিকে শুধুমাত্র 1-1.5 ঘন্টার জন্য রুট মার্চ করার কাজে লাগানো হচ্ছে, পুরো 5 কোম্পানিকে কাজে লাগানো হচ্ছে না। একই সঙ্গে তিনি জানান, মুর্শিদাবাদে গত বছর এপ্রিল মাসে ওয়াকফ অশান্তির পর মোট 17 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। চাইলে রাজ্য সরকার তাদের সহযোগিতা নিতে পারে। কলকাতা হাইকোর্ট রাজ্যকে নির্দেশ দিয়েছে, রাজ্য প্রশাসনকে, তারা প্রয়োজন মতো কেন্দ্রীয় বাহিনীকে যেন কাজে লাগায়। এবং যে অভিযোগ এসেছে যে বিএসএফ এর বেলডাঙ্গায় যে অশান্তির ঘটনা ঘটেছে, 5 কোম্পানি বিএসএফ সেখানে থাকলেও তাদেরকে কাজে লাগানো হচ্ছে না। রাজ্য যেন অবিলম্বে স্থানীয় বেলডাঙ্গাবাসী এবং মুর্শিদাবাদের সাধারণ লোকজনের জীবন সম্পত্তি সুরক্ষার পাশাপাশি তাদের নিরাপত্তা যাতে সুরক্ষিত হয় সেদিকে তাকিয়ে অবিলম্বে যেন 5 কোম্পানি যে বিএসএফ রয়েছে তাদেরকে যেন বেলডাঙ্গায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য কাজে লাগানো হয়। পাশাপাশি রাজ্য জেলা শাসককে নির্দেশ দেওয়া হয়েছে পুরো পরিস্থিতির ওপর, বেলডাঙ্গার পরিস্থিতির ওপরে নজরদারি করতে, নতুন করে যাতে অশান্তি না ছড়ায় এবং 2 সপ্তাহ পরে রাজ্যকে এ বিষয়ে রিপোর্ট দিয়ে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। পাল্টা মামলাকারীরা রাজ্যেও যে রিপোর্ট দেবে সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে তাদের বক্তব্য জানাবে। একই সঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে, মামলাকারীরা যেহেতু এনআইএ তদন্তের আর্জি জানিয়েছিলেন, নির্দেশ দেওয়া হয়েছে যে কেন্দ্র সরকার চাইলে বেলডাঙ্গায় এনআইএ তদন্তের নির্দেশ দিতে পারে। আদালত ফের 1 মাস টোটাল 2 সপ্তাহ, রাজ্য রিপোর্ট দেবে 2 সপ্তাহের মধ্যে, তার 2 সপ্তাহ পরে মামলাকারীরা তার জবাবদিহি করবে, তারপর 1 মাস পর এই মামলার শুনানি হবে ফের।
প্রসঙ্গত বেলডাঙ্গায় অশান্তির আমরা জানি যে ঝাড়খণ্ডে মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে গত 16 এবং 17ই জানুয়ারি বেলডাঙ্গায় চরম অশান্তি ছড়িয়েছিল। দীর্ঘক্ষণ জাতীয় সড়ক অবরোধ করা হয়, এক সাংবাদিককে মারা হয় ইতিমধ্যেই। সেই ঘটনায় বেশ কিছু গ্রেপ্তার করা হয়েছে। রাজ্যের পক্ষ থেকে কল্যাণ ব্যানার্জি জানান যে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনায় পুলিশ ইতিমধ্যেই পদক্ষেপ করেছে এবং প্রায় 33 জনকে গ্রেপ্তার করা হয়েছে। 4টি এফআইআর দায়ের করেছে পুলিশ এবং পুরো ঘটনার তদন্ত করা হচ্ছে। রাজ্যকে সময় দেওয়া হোক এই বিষয়ে রিপোর্ট দেওয়ার। পাশাপাশি তিনি এটাও জানান যে চাইলে কোর্ট বা আদালত চাইলে সেখানে যদি মনে করে যে মুর্শিদাবাদে আরো কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দেবে তাহলে দিতেই পারে, রাজ্যের কোনো আপত্তি নেই। সব পক্ষের বক্তব্য শোনার পর কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ নির্দেশে জানিয়েছে ইতিমধ্যেই বেলডাঙ্গায় যে কেন্দ্রীয় বাহিনী এই বিএসএফ এর যে 5 কোম্পানি ফোর্স রয়েছে তাদেরকে যেন কাজে লাগায় রাজ্য সরকার। আমরা জানি যে শুভেন্দু অধিকারী তড়িঘড়ি এই মামলা দায়ের করেছিলেন, জনস্বার্থ মামলা দায়ের করে এলাকায় যাতে শান্তি নিরাপত্তা দ্রুত বজায় করা যায় তার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার আর্জি জানিয়েছিলেন। একই সঙ্গে ওই এলাকায় যাতে 163 বিএনএসএস, যেটা জরুরি অবস্থা যাকে বলা হয়, যেটা আগে 144 ছিল, সেই জারি করার নির্দেশ দিক। একই সঙ্গে এনআইএ তদন্তের আর্জি জানিয়েছিলেন তিনি। কিন্তু আদালত রাজ্য সরকার বা রাজ্যের যিনি আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি জানান যে ইতিমধ্যেই এলাকার পরিস্থিতি শান্ত, ফলে সেখানে নতুন করে 163 ধারা জারি করার কোনো প্রয়োজন নেই। এনআইএ তদন্তেরও তিনি বিরোধিতা করেন, যদিও আদালত নির্দেশে জানিয়েছে যে কেন্দ্র সরকার যদি মনে করে তাহলে এনআইএ তদন্তের নির্দেশ দিতে পারে। মামলাকারী শুভেন্দু অধিকারীর পক্ষের আইনজীবী তিনি অভিযোগ জানিয়েছিলেন যে বেলডাঙ্গা বা মুর্শিদাবাদে একটি সম্প্রদায়ের ওপরে কোথাও বারবার আক্রমণ করা হচ্ছে এবং তারা আক্রান্ত, ফলে এবং ওই এলাকায় পার্শ্ববর্তী দেশ থেকে লোক এনে ঝামেলা তৈরি করার চেষ্টা করা হচ্ছে, ফলে ওইখানকার মানুষের শান্তি নিরাপত্তা সুনিশ্চিত করতে তাদের জীবন যাতে রক্ষা হয় তার জন্য এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দিক আদালত। কিন্তু কেন্দ্রের পক্ষে জানানো হয় ইতিমধ্যে 17 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আগে থেকেই মুর্শিদাবাদে রয়েছে গত বছরের অশান্তির পরিপ্রেক্ষিতে। তবে আদালত যদি নির্দেশ দেয় নতুন করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার, তাহলে তারা তৈরি আছে। কিন্তু আদালতের পক্ষ থেকে নতুন করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেওয়া হয়নি, যারা রয়েছে তাদেরকে কাজে লাগানোর নির্দেশ দিয়েছে আদালত। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।